বন্ধুরা, আমরা কিন্তু ডিমের তরকারি অনেকভাবেই খেয়ে থাকি। একবার এইভাবে মানে মিক্সচার জারের মধ্যে কাঁচা ডিম ভরে ডিমের এই তরকারিটি বানিয়ে দেখুন। একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ডিমের রেসিপি। প্রথমে একটা মিক্সচার জার নিয়ে নিতে হবে আর এর মধ্যে দিতে হবে কাঁচা ডিম। বন্ধুরা, ডিমগুলোকে আমি একটা একটা করে বাটিতে ভেঙে তারপর নিয়েছি। এতে ডিমটা খারাপ আছে কিনা সেটা কিন্তু বোঝা যাবে। একে একে টোটাল আমি এখানে 5টা ডিম দিয়েছি তাতে পরিমাণ মতো লবণ আর দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে মিক্সিতে এটাকে 2 থেকে 3 বার ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে, মানে ডিমটা ফেটানো হয়ে যাবে। আপনারা চাইলে বাটিতেও ফেটাতে পারেন, তবে এটা কিন্তু বাটিতে ফাটালে অনেকটা সময় লাগবে। এরপর ডিমের এই গোলাটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। বাটির মধ্যে অবশ্য কিন্তু একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবারে ডিমের গোলাটাকে এইভাবে নাড়িয়ে নিলাম, এতে গোলমরিচ গুঁড়োটা সমানভাবে সম্পূর্ণ ডিমের মধ্যে যেতে পারবে। এবার টিফিন বাটির ঢাকনাটা খুব শক্ত করে লাগিয়ে দিতে হবে। আর এদিকে দেখুন, আগে থেকে কড়াতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে খুব ভালোভাবে জলটাকে গরম করে নিয়েছি। এবার খুব সাবধানে সেই ডিমের গোলা রাখার টিফিন বাটিটাকে বসিয়ে দিতে হবে। গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর এই সময় ডিমের গোলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে এসেছে। টিফিন বাটিটা খুলে নিয়েছি ঠান্ডা হওয়ার পর, আর ডিমটা কিন্তু প্রচণ্ড গরম আছে, এটা ঠান্ডা হলে কেটে নেব। এবারে আমি গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখেছি। দিয়ে দিলাম সর্ষের তেল। আজকের এই রান্নাটা সর্ষের তেলে করে নিলেই বেশি ভালো হবে। দিয়ে দিয়েছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা একটু ভেজে নিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে গোটা জিরে। বন্ধুরা, জিরেটা যখন একটু কালো মতন হয়ে আসবে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে। তারপর দিয়ে দিলাম সঙ্গে কাঁচা লঙ্কা চেরা। এখানে আমি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। ডিমের এই রেসিপিটা একটু ঝালঝাল করে তৈরি করব। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। এবার পেঁয়াজ লঙ্কাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ লঙ্কা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি এখানে পেঁয়াজ লঙ্কাটাকে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এরপর গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এই মশলাটাকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। গ্যাসের আজকে এই সময় লোতে রেখে দিতে হবে। মশলাটা নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 4 চামচের 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটাকেও মশলার সঙ্গে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সমস্ত মশলাটা আমি এখানে আরও 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবারে এই মশলার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। বন্ধুরা, আপনারা চাইলে সমস্ত মশলা কিন্তু পেস্ট করেও দিতে পারেন। আমি এখানে সমস্ত মশলা আজ কেটে রান্না করছি। টমেটো কুচিটাকেও একইভাবে নেড়েচেড়ে নিতে হবে আর ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে 30 সেকেন্ডের মতন। এতেই কিন্তু টমেটোটা নরম হয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু মশলা থেকে তেলও ছেড়ে দেবে। তো দেখুন, আমি এবার 30 সেকেন্ড পর ঢাকনা খুলে নিয়েছি। টমেটো অটোমেটিক নরম হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার টমেটোর সঙ্গে মশলাটাকে আরও 1 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। দেখুন, মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে। এতে কিন্তু সমস্ত মশলাটা খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বাইরেও বেরিয়ে এসেছে। এবারে মশলার মধ্যে দিয়ে দিতে হবে জল। জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে 3 কাপের মতন জল ইউজ করছি। তবে বন্ধুরা, ডিমের এই রেসিপিটা আমি গায়ে মাখা করে তৈরি করব। আপনারা চাইলে বেশি ঝোল করেও কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার মশলাটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর জলটাকে ফুটতে দিতে হবে। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু গ্যাসের আঁচকে মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে।
জলটা যতক্ষণ ফুটছে আমি এবারে ডিমটা কেটে নেব। ডিমটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, একটা ছুরির সাহায্যে আমি ডিমটাকে এইভাবে কেটে নিচ্ছি। আমি এখানে ডিমটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপে ডিমটাকে কেটে নিতে পারেন। এইভাবে কেটে নিলে ডিমটা বের করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। বন্ধুরা, আপনারা চাইলে টিফিন বাটিতে ডিমের এই ভাপাটা তৈরি না করে যে কোনো কাঁধ উঁচু থালাতেও কিন্তু তৈরি করে নিতে পারেন। এবার দেখুন ডিমের টুকরোগুলো খুব সুন্দর অনায়াসে কিন্তু উঠে আসবে। সমস্ত টুকরোগুলো আমি একইভাবে উঠিয়ে নিচ্ছি। একবার হলেও এইভাবে ডিমের এই রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। একবার বানালে বাড়িতে আরও একবার বানানোর রিকোয়েস্ট আসবে। সমস্ত ডিমগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন জলটাও খুব সুন্দর কিন্তু টকবক টকবক করে ফুটতে আরম্ভ করেছে। এই সময় আমি যে কেটে রাখা ডিমের টুকরোগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। এই ডিমগুলো কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে, আর খুব সুন্দর কিন্তু ডিমের ভিতরে সমস্ত মশলাটা ঢুকে যাবে, আর এতে ডিম ভাপাটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো সমস্ত ডিম ভাপাটা আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর টিফিন বাটির গায়ে কিছুটা ডিম ভাপা লেগেছিল, সেটাও আমি দিয়ে দিলাম। এবার জলের সঙ্গে এই ডিমটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, এতে ডিমের টুকরোগুলো অনেকটাই নরম তুলতুলে হবে আর অনেকটাই কিন্তু ফুলে যাবে। যাতে ডিমের গায়ে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে যেতে পারে, এর জন্য একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, গ্যাসের আঁচকে লোতে রেখে। এবার আমি 1 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন ডিমগুলো আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে, আর খুব সুন্দর কিন্তু টকবক টকবক করতে আরম্ভ করেছে। এই সময় ডিম ভাপা আমার একেবারে রেডি। আমি এবার এই সবার শেষে গার্নিশ করে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে। বন্ধুরা, আপনাদের হাতের কাছে ধনেপাতা না থাকলে নাও দিতে পারেন, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত সহজ পদ্ধতিতে ডিমের ভাপার তরকারিটি তৈরি করে নেওয়া যায়। এটা রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আপনার কিচেনে থাকা সমস্ত মশলা দিয়েই এই ডিমের ভাপার তরকারিটি তৈরি করে নেওয়া যায়। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। টাটা।